ওয়েলকাম ফ্রেন্ডস। আমার কথা মতো আপনাদের সামনে যে অঙ্ক প্র্যাকটিস সেট নিয়ে আসার কথা, আজ সেই অঙ্ক প্র্যাকটিস সেটের সপ্তম দিন বা অঙ্ক প্র্যাকটিস সেটের 7 নম্বর পর্ব। এই অঙ্ক প্র্যাকটিস সেটের 7 নম্বর পর্বে আমরা এমন কিছু অঙ্ক নিয়ে এসেছি যেগুলো তোমাদের যে কোনো পরীক্ষায় আসতে পারে। আসলে পরীক্ষায় কি আসবে সেটা বড় কথা, তোমাদের অঙ্কটা প্র্যাকটিস করা দরকার। নামই হচ্ছে আমাদের কি অঙ্ক প্র্যাকটিস সেট। তো অঙ্কটা প্র্যাকটিস করতে হবে, সেই প্র্যাকটিস যাতে তোমরা ঠিকঠাক করছো কিনা সেই বিষয়টা তোমাদের নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য আমরা এই অঙ্কগুলো নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো। আরেকটা কথা তোমাদেরকে বলবো, যেটা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজ বা ফেক নিউজ ঘুরে বেড়ায় ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা সংক্রান্ত, সে সমস্ত কান না দিয়ে তোমরা সরাসরি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে যাও, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, সত্য নিউজটা পেয়ে যাবে। তো একটা কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো। চলো সরাসরি আমরা অঙ্কে চলে যাই। প্রথম অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:4, ক্ষতির শতকরা হার কত? ওকে, তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, ক্রয় মূল্যকে আমরা কি লিখি? সিপি লিখি, আর বিক্রয় মূল্যকে আমরা কি লিখি? এসপি লিখি। ঠিক আছে, সিপি এখানে 5 আছে, এসপি এখানে 4 আছে। লস অর্থাৎ দেখো ক্ষতি আছে, অলরেডি বলে দেওয়া আছে ক্ষতি আছে। তুমি 5 টাকাতে কিনেছো, 4 টাকায় বিক্রি করেছো, অবশ্যই তোমার ক্ষতি হবে। এই ক্ষতির শতকরা পরিমাণ নির্ণয় করতে বলেছে। তাহলে মোট ক্ষতি যেটা হয়েছে সেটা ডিভাইডেড অলওয়েজ ক্রয় মূল্যের উপরে ক্ষতি নির্ভর করে, তাহলে ক্রয় মূল্য দিয়ে আমরা ভাগ করবো, ইন্টু শতকরা যেহেতু বলেছে তাই 100 দিয়ে গুণ করে দেবো। ওকে, কাটাকাটি করলে আমরা কত পাবো? 20%। তাহলে আমাদের বেরিয়ে গেল খুব সহজেই যে এটা 20% অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন, একটি সংখ্যা 37.5% সমান 45 হলে 87.5% সমান কত হবে? এটি একটু দারুণ অঙ্ক। প্রথমে এই যে 37.5%, এই শতাংশটাকে ভগ্নাংশে তোমাকে নিয়ে যেতে হবে। এখন এই ভগ্নাংশ দেখো, তুমি কতবার ভগ্নাংশ নেবে, তোমাদের পরীক্ষায় বিভিন্ন বার আসবে, একটু খেয়াল করো। একে তো তুমি যদি 12 দিয়ে ভাগ দাও তাহলে 3 × 36 এবং সামথিং কিছু আছে, হয়ে যাবে। তো এইটা মানে হচ্ছে 1/8। এই 1/8 অংশ মানে হচ্ছে তোমার 45 দেওয়া আছে, দেন এক অংশ সমান কত হবে? 45 × 8, এবং এটা মানে কত সেটা একবার দেখে নিই। এটা তুমি 12 দিয়ে ভাগ দাও, 7 × 84, তো 7/8। ঠিক আছে, তাহলে 7/8 সমান কত হবে? এই 45 ইন্টু এই 8 ইন্টু, আচ্ছা একটা জায়গায় আমরা একটু গন্ডগোল করে ফেললাম। দেখো এইটা আছে 3/8 হবে, ওকে 3/8 হবে, তাহলে 3টা নিচে থাকবে কিন্তু 7/8। কারণ কি 3 × 36, 3 গুণ আছে, সেই 3টা গুণ এখানে হবে। 7 × 84, 7টা উপরে হবে। ওকে, এটা 12 এর ভাগ হচ্ছে 1/8 হয়, যেটা কাটাকাটি করো এবার তুমি, একে একে কাটো। 15 7 পূরণ কত হয়? 105। সো 105 আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, তাহলে বাহুর অনুপাত কত হবে? √/, হয়ে যাবে। বাহুর অনুপাত যদি হয় তাহলে 2:3 হবে। পরিসীমার অনুপাত কত? পরিসীমা কি হবে? এর 4 গুণ হবে, তো 4 গুণ দিয়ে দিই আমরা, তাহলে 8:, আসলে 4 দিয়ে কেটে দিই আবার দুপাশে, তাহলে গুণ করে কোনো লাভ নেই, অযথা গুণ করে বড় সংখ্যা বানিয়ে কি আছে। চলো 2:3, জাস্ট 3 সেকেন্ডসের অঙ্ক, তোমরা করতে পারলে 1 সেকেন্ডের অঙ্কটা হয়ে যাবে। যদি সৌরভ 31.5 কিমি, 31.5 নেই 31.2 কিমি পার আওয়ার বেগে দৌড়ায়, তবে 3 সেকেন্ডের সঙ্গে কত পথ যাবে? তাহলে এটা কি আছে? এটা ঘন্টায় আছে, আর কিন্তু এটা সেকেন্ডে আছে, অর্থাৎ এটা আছে আমাদের কিমি পার আওয়ারে আছে, আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তা কিমি থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হলে আমরা কি করি? 5/18 দিয়ে গুণ দিই, অথবা 18/5 দিয়ে গুণ দিই। তোমরা অনেকে ভুলে যাও, অনেকে অনেক সময় বলে কত দিয়ে গুণ দেবো। আসলে তুমি কিমি হচ্ছে কি বড় সংখ্যা, আর বড়, আর মিটার কি ছোট। 1 মিটার কি হয়? সামান্য একটু জায়গা, আর 1 কিমি কি হয়? অনেক বড় যায়, লম্বা, তাই না? তাহলে বড় থেকে ছোটতে যেতে গেলে ছোটটা উপরে যাবে, বড়টা নিচে আসবে। ওকে, তাহলে একে 30/8 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা প্রতি সেকেন্ডে কত সেটা বেরিয়ে যাবে। কিন্তু আমাদের 3 সেকেন্ডে বের করতে বলেছে, আমরা 3 সেকেন্ডে বের করে দেবো। 3 দিয়ে কাটলাম 6, 6 দিয়ে কাটলাম 5 × 6 = 30, 6 × 2 = 12, তাহলে কত হবে? 26.0, অর্থাৎ 26 আমাদের সঠিক অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 5, 5% হারে বছরে 180 টাকা সুদ পাওয়া গেলে তার আসলের পরিমাণ কত? তোমরা ভিডিওটা পজ করে দেখো, মানে কোশ্চেনগুলো নিয়ে ওখান থেকে সেট আপ করো, ট্রাই করো, হয়ে গেলে তার পরেরটাই যেও, না পারলে তখন ভিডিওটা মানে কীভাবে সলভ করলাম সেটা দেখো।
5% হারে। দেখো এটা তো বিভিন্নভাবে করা যায়, অনেকে এরকম করে আই সমান পিটিআই, পিটিআর লিখলাম আমি, ঠিক আছে, এখানে বসিয়ে দিলাম, পি এর মান বেরিয়ে গেল। এটা একটা প্রসেস। অথবা আর একটা প্রসেসও আছে, এটা বছর কত বছর আছে, 1 বছর আছে। তাহলে আই সমান এই 5% আমি এই করলাম গুণিত 1 লিখবো। কেন? কারণ এখানে 1 বছর আছে। 2 থাকলে 2 লিখবো, 3 থাকলে 3 লিখবো। তাহলে 5 ভাজিত 100, একটু কেটে দিই 1/20। অর্থাৎ দেখো এই যে আর সরি এটা আর পার্সেন্টেজ, এইটা সমান এটা বেরোলো আর পার্সেন্টেজ মানে আই বাই পি। ওকে, আই বাই পি। তার মানে এই যে আই এখন আমাদের কত আছে, আই কিন্তু আমাদের আছে 1 অনুপাত। এই 1 অনুপাত মানে হচ্ছে 180 টাকা, 80 টাকা। সো এখানে আসল কত হচ্ছে 20 অনুপাত। তাহলে 20 অনুপাত মানে কত হবে, 180 ইন্টু 20, 3600, 3600 টাকা। ওকে, নেক্সট তিনটি সংখ্যার গড় 21, ওই তিনটি সংখ্যার সঙ্গে আরেকটি সংখ্যা যোগ করলে অর্থাৎ চতুর্থ সঙ্গে যোগ করলে গড় হয়ে যায় 18। তাহলে সংখ্যাটি কত? তো যেটা করা যায় সেটা হচ্ছে এইভাবে। তাহলে প্রথমে 4টি সংখ্যা আছে, 4টি সংখ্যার সমষ্টি 4 × 18, 3টি সংখ্যার সমষ্টি 3 × 21। তাহলে এটা হচ্ছে আমাদের 72, এটা হচ্ছে আমাদের 63। দেখো এটা হচ্ছে 4টি সংখ্যা, এটা হচ্ছে 3টি সংখ্যা। তাহলে 4 নম্বর যে সংখ্যাটা আছে সেটা এই 4টি থেকে 3টি বিয়োগ করলে বেরিয়ে যাবে, বিয়োগ করে দিই, তাহলে 9 অ্যান্সার। ওকে, নেক্সট যদি এ বি ই এর গসাগু সি হয় তবে লসাগু কত? দেখো এই অঙ্কটা করার জন্য আমাদের একটা ছোটবেলার একটা ফর্মুলা জানি এরকম, যে লসাগু গুণিত গসাগু সমান কত? সংখ্যা দুটি কি কি আছে এখানে, এ এবং বি, সংখ্যা দুটির গুণফল। তো আমাদের গসাগু এখানে সি আছে, সি বসিয়ে দাও, লসাগু ইন্টু সি সমান এ বি। তাহলে শুধুমাত্র লসাগু কত বেরোবে, এ বি বাই সি। ওকে, অ্যান্সার। সো এ বি বাই সি অর্থাৎ অপশন 2 আমাদের সঠিক অ্যান্সার। কোনো সম্পত্তির, আমি সময় নেব না একদমই, কন্টিনিউয়াসলি অঙ্ক করে যাব। আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর অবশ্যই যদি প্রয়োজনীয় যে বন্ধুরা আছে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করো। কোনো সম্পত্তির 0.25 অংশের দাম 15,000 টাকা, তাহলে 1 অংশের দাম কত হবে, 1500.25। ওকে, এবার কত অংশের দাম চেয়েছে, 0.03 ইন্টু 0.05। এই সংখ্যাটা দেখে ভয় পাওয়ার মতো কিছুই নেই, যা ভয় পাবে এখানেই ভয় পেয়ে যাবে, আর অন্য কোনো অঙ্ক নাই। এটা অত্যন্ত খুব পাতি অঙ্ক একটা। ডিভাইডেড 0.25। এক কাজ করো, তুমি এই দশমিকটা তুলে দাও। ওকে, এই দশমিকটা তুলে দাও, এই 5 দিয়ে কাটো, 5 5 25। এক কাজ করো, এই দশমিকটা এখানে তুলে 100 দাও, এই 2 শূন্য কেটে দাও। ঠিক আছে, আর কোনো সমস্যা আছে? এই 5 দিয়ে কাটো, 3 শূন্য। তাহলে কি কি পড়ে আছে, 30 × 3 মানে কত হবে, 90। তোমরা সহজে অঙ্কগুলো করতে পারে, এমন কোনো ব্যাপার নেই, এটাই আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাবো। একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ পেলে 25 ভাগশেষ থাকে, 7 দিয়ে ভাগ পেলে কত হবে? এই ধরনের অঙ্ক করতে ফার্স্ট স্টেপ কী করতে হবে তোমাকে, এই 7 দিয়ে এইটাকে ভাগ করতে হবে। মানে প্রথম যে ভাজকটা আছে তাকে ভাগ করতে হবে, তারপরে আবার একে ভাগ করতে হবে। এরকম ভাগ করলে তখন আমরা পেয়ে যাবো। 7 দিয়ে একে ভাগ করো, তাহলে 7 নং 63 হয়, দেখো 9 হয়ে যায়। রিমাইন্ডার কত থাকে, ভাগশেষ কত থাকে, 0। সো অঙ্কটা করা যাবে। এবার আমরা পরের অঙ্কে চলে আসবো, নেক্সট স্টেপে আর কি। এরকম ভাগ করার পরে এই যে 25 আছে, সেই 25কে 7 দিয়ে ভাগ করতে হবে। 25 ভাজিত 7, দেখো 3 × 7 = 21। এখানে রিমাইন্ডার কত, 4। এই 4ই তোমার অ্যান্সার। ঠিক আছে, এই 4ই কিন্তু তোমার অ্যান্সার। নেক্সট, রাহুল, রোহিত, রনক। ঠিক আছে, রাহুল, রোহিত এবং রনক তিনজনের আর্ধ নাম, বহুত ক্রিটিক্যাল নাম এখানে দেওয়া হয়েছে। এখানে আই সেটকে ঠিক রাখার জন্য এটা করা হয়েছে। এদের আংশিক কারবার শুরু করে একটা 35,000 টাকা, একজন 3500 টাকা, 4500 টাকা, 5500 টাকা দেয়, এবং 6 মাসে তার 405 টাকা লাভ হয়। দেখো এই ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা অনেকে এই ধরনের অঙ্ক করেছো, এই ধরনের অঙ্ক তোমরা করো, কিন্তু সমস্যা কোথায় হয়, সমস্যা তোমরা 6 দিয়ে হঠাৎ করে গুণ করে ফেলো। আমাদের তো অনুপাত চাই। দেখো সময় যদি কনস্ট্যান্ট থাকে, সময় যদি সবার ক্ষেত্রে একই থাকে, তাহলে সেই সময়টা কোনো সময় নয়, এটা ক্যালকুলেশনের মধ্যে আনা দরকার নেই।
কিন্তু সবার জন্য যদি সময় আলাদা আলাদা হয়, কেউ 2 মাস, কেউ 3 মাস, কেউ 4 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর, এরকম যদি আলাদা আলাদা, তখন তোমাকে সময়টা গুণ করতে হবে এবং মান্থলি গুণ করতে হবে। ঠিক আছে, যদি মাসিক থাকে মাসে গুণ করতে হবে, যদি বার্ষিক থাকে অর্থাৎ বছরে থাকে তাহলে বছরে গুণ করতে হবে। তো অনুপাত করার জন্য তাহলে এই দুটো কাটা যাবে, এই দুটো কাটা যাবে, এই দুটো কাটা যাবে। আগেই আমরা কেটে অনুপাত ছোট করে নিলাম, 35 অনুপাত 45 অনুপাত 55। সবাইকে 5 দিয়ে ভাগ দাও, ব্যাস পেয়ে গেলাম। এখন কার চেয়েছে? রাহুলের চেয়েছে। রাহুল কোথায়? প্রথমে আছে। রাহুল আছে কত? 7। সো রাহুলের প্রাপ্ত লভ্যাংশ হবে কত? রাহুল পাবে 7 বাই, এইগুলো যোগ করো, এই ভগ্নাংশগুলো যোগ করো, সরি অনুপাতগুলো যোগ করো, দেখো 20 এর সাথে 27 হয়, 27 ইন্টু 405, 405 টাকা। কাটাকাটি করবো, 15 হবে, 105 টাকা অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট যাই। কোশ্চেন নাম্বার 11। একটি সংখ্যার গড় 6। 6টি একটি সংখ্যার গড়, কয়েকটি সংখ্যার হবে এখানে, অবশ্যই একটি সংখ্যা নয়, ঠিক আছে, কয়েকটি সংখ্যার হবে, কয়েকটি সংখ্যার গড় 6। যদি প্রতি সংখ্যাকে 7 দিয়ে গুণ করা হয় তবে ওই সংখ্যার নতুন গড় কত হবে? আমি তো জানি না কত হবে। দেখো, একটা এক্স হতে পারে, একটা ওয়াই হতে পারে, একটা জেড। আমি 3টে সংখ্যা নিয়ে দেখাই। আচ্ছা অন্যটা করি, আমি নর্মাল সংখ্যা দিয়ে দেখাই। ধরো একটা 2, একটা 3, একটা 4। তাহলে এদের গড় কত? এদের গড় কিন্তু 3। এবার তুমি 7 দিয়ে গুণ করতে বলেছে, তাহলে 7 দিয়ে গুণ দাও, 7 দিয়ে 14, ওকে, 321, 428। তাহলে এদের গড় কত হবে? খেয়াল করো, গড় কত হবে? গড় কিন্তু হয়ে যাবে এদের 3 জন যোগ বাজিত 3, তাহলে 21 হবে। বা এটা হয়ে এখানে 7 গুণ, তুমি এখানে কত গুণ করেছিলে? 7 গুণ করেছিলে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত হবে? অবশ্যই এই যে 6 আছে আর এই যে 7 আছে, যেহেতু গুণ করতে বলেছে, তাহলে 6 ইন্টু 7 অর্থাৎ 42 হয়ে যাবে। এটাই আমাদের অ্যান্সার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 12। একটি সংখ্যার 21-এর চেয়ে যত বড় 71-এর চেয়ে ঠিক তত ছোট, এই ধরনের সংখ্যাটি কত হবে? এই অ্যান্সার বের করার জন্য অত্যন্ত সহজ পদ্ধতি, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। এখন যদি বলো না একটু আমাদের ডিটেলসে চাই, তাহলে এরকম হবে, এই দুজনের মাঝখানে তো সংখ্যাটি আছে। দেখো 71 21-এর চেয়ে যত বড়, মানে 21-এর চেয়ে বড় আমি ধরলাম এক্স, এটার চেয়ে তত ছোট, তার মানে এটা ছোট। তাহলে কত ছোট? 71 মাইনাস এক্স ছোট, ওকে। আর কত বড়? 21 মাইনাস এক্স, সরি এক্সের থেকে বিয়োগ হবে, কারণ এক্সটা তো বড়, এক্স মাইনাস 21, ওকে। এই দুটো তাহলে কি হবে? সমান হয়ে যাবে। এখান থেকে 2x সমান সমান 71 প্লাস 21 অর্থাৎ 922। দেখো এই দুটো যোগ করেছিলাম, সেই যোগ করছি। এবার x সমান সমান 922 ডিভাইডেড বাই 2, তার মানে 46 আমাদের সঠিক অ্যান্সার। ওকে, কোশ্চেন নম্বর 13। 77-কে এমন দুটি অংশ ভাগ করো, দেখো 77-কে এমন দুটি অংশ ভাগ করো যাতে এদের গসাগু হয় 11। তাহলে একে এমন করে ভাগ করতে হবে, আমি 11 66 ভাগ করতে পারি, আমি 22 55 ভাগ করতে পারি, আমি 33 44 ভাগ করতে পারি, আমি 44 আর দরকার নেই, ঠিক আছে, এরকম 3টে ভাগে ভাগ করতে পারি। দেখো যাদের গসাগু কত হতে পারে, মানে 11তে সবাইকে ভাগ যায়, 11তে ভাগে 11তে ভাগে 11তে ভাগে 11তে ভাগে ভাগ যায়, ওকে। বাট এখানে আরেকটি সংখ্যা বলা আছে, এদের লসাগু 110। তাহলে আমাকে এখন লসাগু করে দেখতে হবে 110 হবে কিনা। আসলে এরকম তোমার করার দরকার নেই। তুমি কি করবে অঙ্কটা করার জন্য? নাহলে দেখো এটা তো ছোট্ট সংখ্যা, যদি খুব বড় সংখ্যা দেয় তাহলে তুমি এরকম কতগুলো করবে, সমস্যাটা তো সেখানেই। তাহলে আমরা সেই সমস্যার সমাধানের জন্য একটা উপায় আছে। এই যে লসাগু দেওয়া আছে 110, একে তুমি 11তে ভাগ দিয়ে দাও, তাহলে কত হবে? 10 হবে। এই 10কে তুমি দুটি সংখ্যা গুণফল আকারে প্রকাশ করো। কি করবে? গুণফল আকারে প্রকাশ করো। মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক, 2 ইন্টু 5, আর কিছু হয় না কিন্তু। দেখো 10কে তুমি 2 ইন্টু 5-এ লিখতে পারো, 1 ইন্টু 10 লিখতে পারো, বাট এক মৌলিক সংখ্যাই নয়, 2 ইন্টু 5-ই আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে 2 দিয়ে এই 11কে গুণ দাও, 11 দুগুণে 22, 2 দিয়ে একে গুণ দাও, 5 11 55। সো অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে 22 আমাদের। কোশ্চেন নম্বর 14। 150 মিটার লম্বা একটি ট্রেন 5 সেকেন্ডে একজন ব্যক্তিকে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? তাহলে 5 সেকেন্ডে অতিক্রম করে, মনে রাখবে যে একজন ব্যক্তিকে অতিক্রম করা মানে হচ্ছে তাদের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ট্রেন সংক্রান্ত অঙ্ক আমাদের প্লে লিস্টে একবার তোমরা চেক করো, সমস্ত অঙ্ক, সমস্ত ধরনের অঙ্ক করে দেওয়া আছে, ঠিক আছে। কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি সব ঠিক করে দেবো। তাহলে 150 ভাজিত 5 অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে যেটা যাবে সেটাই গতিবেগ, তাই না, প্রতি সেকেন্ডে। বাট এখানে অ্যান্সার দেখো প্রত্যেকটা কিমিতে আছে, তাহলে মিটার থেকে আমাদের কিমি পার আওয়ারে নিয়ে যেতে হবে। দেখো ছোট থেকে তুমি বড়তে যাচ্ছ এবার, তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে।
তাহলে 30 ইন্টু 18 বাই 5, 6 6 108 কেবি/আওয়ার। নিশ্চয়ই খুবই সোজা, তাই না? তো এই যে সোজা তখনই তোমার কাছে মনে হবে যখন বেসিকটা ক্লিয়ার থাকবে। তো বেসিকটার জন্য অবশ্যই আমাদের পূর্বে যে প্লে লিস্ট আছে সেখানে একটু দেখে নাও, সেখানে সম্পূর্ণ বেসিকভাবে করা আছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। 15 নম্বর কোশ্চেন এবং এই আজকের মক টেস্টের শেষ কোশ্চেন বা প্র্যাকটিসের যে শেষ কোশ্চেন। দেখো এইটা রুট ওভার করতে বলেছে, রুট ওভার করতে বলছে। এটা রুট ওভার করলে কত হবে? তোমাকে ফটাফট করতে হবে না, কত হবে? 37 33 হবে। আমরা কিন্তু কিভাবে করা যায় সেটাও কিন্তু আমরা বলেছিলাম। তোমরা এই কিভাবে অতি সহজে রুট করা যায়, কিভাবে বর্গ করা যায়, সেগুলো সমস্ত ভিডিও আমাদের দেওয়া আছে, একবার দেখে নিও। এইটা কত হবে? এটা কিন্তু 17 হবে। দুটো যোগ আছে, দুটো যোগ করে দাও। দুটো বড় কোশ্চেন মার্ক আছে, দুটো যোগ করলে 50 পাই। দুটো বড় কোশ্চেন মার্ক, সো কোশ্চেন মার্ক সমান সমান এই রুটটা তোলার জন্য এই 50-এ স্কোয়ার করতে হবে, অর্থাৎ 50 × 50, তার মানে 2500। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি একটা অপশানে, তবে এইটা অপশান হতে পারে, জানি না, এখানে একটু গন্ডগোল হয়েছে, মিস্টেক হয়েছে, বাট অ্যান্সার আমাদের 2500। ঠিক আছে, ওকে। যাই হোক, তাহলে আজকে আমরা সবগুলো যে 15টি কোশ্চেন করলাম, তোমাদের 15টি কোশ্চেনের মধ্যে কোন কোশ্চেনটা সব থেকে ভালো লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর প্রতিদিন আমাদের, বা প্রতিদিন না হোক, আমরা সপ্তাহে অন্তত 4টে এই ধরনের প্র্যাকটিস সেট নিয়ে আসবো, তাহলে তোমাদের সেক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। আর অন্য অন্য দিনগুলোতে আমরা নতুন নতুন অঙ্ক করবো, নতুন আমাদের বইয়ের অঙ্ক করতে শুরু করতে চলেছি। তো তোমরা আমার সঙ্গে থেকো, তোমরা আমার সঙ্গে থাকলে তবেই আমি একমাত্র মানে উৎসাহ পাবো। তোমাদের সাহায্য ছাড়া, তোমাদের সাথে ছাড়া আমি কিন্তু কিছুই করতে পারবো না। টেলিগ্রামে তোমরা একবার জয়েন করে নিও, কারণ আমরা টেলিগ্রামে পিডিএফগুলো প্রোভাইড করছি যাতে তোমাদের সুবিধা হয়। আর ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করে রেখো, কারণ এখানে আমরা সব কিছু ইউটিউবে করা সম্ভব নয় একার পক্ষে। তো সেগুলো ইমেজ আকারে আমি বা টেক্সট আকারে ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে আপলোড করে থাকি। তো সেগুলো তোমাদের ভীষণভাবে উপকার হবে। এছাড়াও যদি তোমাদের যে কোনো অঙ্কের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে সেই অঙ্কটা সেন্ড করতে পারো, বা আমাদের ফেসবুক লাইভে সেন্ড করতে পারো, দাদা এই অঙ্কটা আমি পারছি না, এই অঙ্কটা একটু করে দেবে। ঠিক আছে, অবশ্যই আমি করে দেওয়ার চেষ্টা করবো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন করতে পারো, সেখানেও সরাসরি তুমি মেসেজ দিতে পারো যে আমি এই অঙ্কটা পারছি না। ওকে, যারা প্রয়োজন তাদের মধ্যে অবশ্যই শেয়ার করো, এটা আমাদের লাইক করতে অবশ্যই ভুলো না। ঠিক আছে, এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।